আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা সকলেই জানি যে বাংলাদেশের পার্শ্বাল্যান্ডগুলোতে শীতকালে কৃমির উপদ্রব অনেক বেশি। আর এই কৃমি দ্বারা সংক্রমিত হয়ে আমাদের অ্যানিমেলগুলোর প্রোডাকশন কমে যায়, পাশাপাশি তাদের মরবিডিটি এবং মর্টালিটি অর্থাৎ রোগাক্রান্ত হওয়ার হার এবং মৃত্যুর হার অনেক বেড়ে যায়। তো আমাদের এই অ্যানিমেলকে এই শীতকালে কিভাবে কৃমির সংক্রমণ থেকে রক্ষা করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো। আমরা মূলত তিনটি স্টেপ অবলম্বন করলে আমরা আমাদের অ্যানিমেলকে কৃমির সংক্রমণ থেকে সহজেই রক্ষা করতে পারব। তিনটি স্টেপ হচ্ছে, প্রথমটা আমাদেরকে কন্টামিনেশন কমিয়ে আনতে হবে, দ্বিতীয়টা আমাদেরকে ইনফেস্টেশন এড়িয়ে চলতে হবে, কোনোভাবেই যেন অ্যানিমেল ইনফেস্টেড না হয়, আর তৃতীয় সেটি হচ্ছে আমাদেরকে প্রপার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করতে হবে। প্রথম স্টেপটি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো, বাকি দুইটি নিয়ে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে। তো কন্টামিনেশন আমরা কীভাবে কমিয়ে আনবো? কন্টামিনেশন কমিয়ে আনার জন্য আমরা কয়েকটি মেথড অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা ডেসিকেশন মেথড অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমাদের পার্শ্বাল্যান্ডগুলোকে আমরা ডেসিকেটেড শুষ্ককরণ করার মাধ্যমে প্যারাসাইটের লার্ভি, ইম্যাচিউর প্যারাসাইটগুলোকে আমরা সহজেই ডেস্ট্রয় করে ফেলতে পারি। সেকেন্ড, আমরা কী করতে পারি? আমরা নিউট্রিটিভ ফিড সাপ্লাই করার মাধ্যমে অ্যানিমেলকে হেলদি করতে পারি। আর আমরা জানি যে হেলদি অ্যানিমেলের ইমিউনিটি বেশি থাকে। যে অ্যানিমেলের ইমিউনিটি বেশি থাকবে, সে তার ইনজেস্টেড লার্ভিগুলোকে সহজেই নিজের মধ্যে ডেস্ট্রয় করে ফেলতে পারবে, অর্থাৎ এই লার্ভিগুলো সহজে তার ক্ষতি করতে পারবে না। আমরা থার্ডলি যে মেথডটা অ্যাপ্লাই করতে পারি, অল্টারনেটিভ হোস্ট মেথড। অর্থাৎ আমরা জানি যে ক্যাটেলের ক্ষেত্রে, হর্সের ক্ষেত্রে, গোটের ক্ষেত্রে স্পেসিফিক প্যারাসাইট থাকে। আমাদের একটা পার্শ্বাল্যান্ডে যদি আমরা দেখি যে গরুতে সংক্রমণ করে এরকম প্যারাসাইটের পপুলেশন অনেক বেশি, তাহলে আমরা সেই পার্শ্বাল্যান্ডগুলোতে আগে আমরা হর্স দিয়ে গ্রেজিং করাতে পারি। যদি আমরা হর্স দিয়ে গ্রেজিং করাই, তাহলে কিন্তু সেখানে হর্সের গ্রেজিং করার মাধ্যমে অনেক লার্ভি, অনেক তাদের ম্যাচিউর ইম্যাচিউর প্যারাসাইট পপুলেশন ডেস্ট্রয় হয়ে যাবে। এবং পরবর্তীতে যদি আমরা ক্যাটেলকে সেখানে গ্রেজিং করাই, তাহলে দেখা যাবে যে তাদের প্যারাসাইট পপুলেশন কম থাকার কারণে আমাদের অ্যানিমেলের কোনো ক্ষতি হচ্ছে না। আমরা অল্টারনেটিভ টাইম ইউজ করতে পারি। যেমন আমরা জানি শীতকালে প্যারাসাইটের উপদ্রব বেশি। এই শীতকালে যদি আমরা অ্যানিমেলকে স্টল ফিডিং করাই, অর্থাৎ আমাদের পার্শ্বাল্যান্ড থেকে আমরা ঘাস কেটে এনে যদি স্টলে ফিডিং করাই, তাহলে কিন্তু আমরা এই কন্টামিনেশন, ইনফেস্টেশন দুটোই অ্যাভয়েড করে চলতে পারি। এবং সামার সিজনে আমরা আবার দেখা যায় পুনরায় গ্রেজিং, পার্শ্বাল্যান্ডে গ্রেজিং করাতে পারি। ফিফথে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমাদের স্টেবল, আমাদের খামারের, আমাদের অ্যানিমেলের যে বাসস্থান, এই বাসস্থানে আমাদের অ্যানিমেলের ফিসিস, ইউরিন, ব্যবহৃত যে আরও ম্যাটেরিয়ালসগুলো আছে, সেগুলোকে আমরা প্রপারলি ইউজ করতে হবে এবং সবসময় তাদেরকে ডিসইনফেক্টেড করে তাদেরকে স্টেরাইল করে রাখতে হবে। আমরা যে ইউটেন্সিলগুলো অ্যানিমেলের ক্ষেত্রে ব্যবহার করব, অবশ্যই সবসময় সেগুলোকে ডিসইনফেক্টেড করে স্টেরাইল করব। আমরা যে খাবারগুলো অ্যানিমেলকে সাপ্লাই করব, সেগুলো অবশ্যই আমরা এমন কোনো এরিয়া থেকে আনবো না যেগুলো কন্টামিনেটেড এরিয়া, মানে এমন কোনো পার্শ্বাল্যান্ড থেকে আনবো না যে পার্শ্বাল্যান্ডে অনেক বেশি পরিমাণে কৃমির উপদ্রব আছে। সিক্সথে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করতে পারি, আমরা ইন্টারমিডিয়েট হোস্টের পরিমাণ যদি কমিয়ে আনি, যদিও এটা টোটালি পসিবল না, তবে আমাদের স্টেবল সারাউন্ডিংস অর্থাৎ খামারের চতুর্দিকে যদি আমরা ইন্টারমিডিয়েট হোস্ট, অর্থাৎ যেই হোস্টগুলোর মাধ্যমে কৃমি অ্যানিমেলের কাছে পৌঁছায়, সেই ইন্টারমিডিয়েট হোস্টগুলোর পপুলেশন যদি আমরা কমিয়ে আনতে পারি,